হ্যালো, ওয়েলকাম অ্যাগেইন। এই যে আমার হাতে সুইটের এত সুন্দর বাক্সটা দেখছো, এটা হচ্ছে পৃথিবীর বিখ্যাত টার্কিশ ডিলাইট, মানে টার্কিশ একটা মিষ্টান্ন। খেতে খুবই বাজে। তো যাই হোক, আমার বোনের বাসায় বেড়াতে গেলেই সবসময় আমার ভেড়া স্যারা খেতে হয়। কারণ আমার আসা উপলক্ষে সে এমন কোনো আইটেম থাকে না যে রান্না করে না। অধিকাংশ দিনই সকল আইটেম চেখে দেখারও সময় পাই না, তার আগেই গলা পর্যন্ত সব ভরে যায়। এই দেখো, দুপুরবেলাও পর্যন্ত খাসির নেহারি মানে খাসির পায়া আর কি, সেটাও রান্না করেছে, সেটা এখন আমার রাইস দিয়ে খেতে হচ্ছে। হ্যাঁ, রুটিও আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এখন এই দুপুরবেলা আর রুটি খেয়ে পেটের খিদেটা নষ্ট করব না। তোমরাও এরকম কোনো একটা দাওয়াত খেতে গেলে আগেই প্লেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সবজি আর সালাদ নিয়ে নিবে, কেমন? তাহলে রাইস পোর্শনটা একটু কম খেলেও পারবে। আর নেহারি রান্নাটা যেমনই হোক না কেন, বলতে হচ্ছে অসাধারণ। আসলে খাইতে খুব একটা খারাপ লাগেনি। আর এই সালাদ টালাদ দিয়ে এই ফ্রাইড রাইস বা এই পোলাওটা শেষ করার পরে নিলাম সাদা ভাত। হ্যাঁ, পোলাও টোলাও যতটুকু অ্যাভয়েড করা যায় ততই ভালো। এবার সাদা ভাতের সাথে রয়েছে এই বিশাল সাইজের ইলিশ মাছ। এইটা হচ্ছে গিয়ে একটা রাজনৈতিক মাছ, যেটার দাম কেন এত বেশি সেটা আজ পর্যন্ত আমি বুঝলুম না। সাথে নিয়ে নিলাম চিংড়ি মাছ আর খাসির মাংস। হ্যাঁ, বাস জমে গেল আমার খাওয়া। এই চিংড়ি মাছটা হচ্ছে গিয়ে সমাজে সেই সকল শ্রেণী যাদের মাথায় কোনো ঘিলু থাকুক বা না থাকুক, মাথা ভর্তি হাগু থাকলেও দামটা অনেক বেশি থাকে। আর মাংসের মধ্যে মাটন। হ্যাঁ, একটা খাসি লালন পালন করতে কি গরুর থেকে বেশি খরচ হয় কিনা সেটা আমার জানার খুব ইচ্ছা। আমার তো ধারণা গবাদি পশুর মধ্যে গরু পালনেই হচ্ছে খরচটা বেশি হয় নাকি। ছাগল তো রাস্তাঘাটে হচ্ছে গিয়ে কিনা খায় করে ঘুরে বেড়ায়, কিন্তু দেখা যায় খাসির মাংসেরই হচ্ছে দামটা বেশি। এই হিসাবটাও আমার কাছে মিলে না। তোমাদের যদি এই হিসাব মিলে থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে কেন খাসির দাম বিফের থেকে বেশি। আর মুসলমানের তো খাবার একটাই, সেটা হচ্ছে বিফ, এটা তো তোমরা জানোই। এবার হচ্ছে সেই পলিটিক্যাল মাস নিয়ে বসলুম। এই পলিটিক্যাল অ্যানালাইসিস করেই আমি দেখলুম যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে তোমাকে ইলিশ মাছ খেতেই হবে। এই নবান্নের উৎসব, এই দুর্গাৎসব, এই অন্যান্য উৎসব, সবকিছু ইলিশ মাছ দিয়ে খেতে হবে। কেন রে ভাই, অন্য মাছের কি কোনো স্বাদ নাই? এই জন্য এই মাছটা সম্ভবত বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি মাছ হয়ে গেছে। এটা ঠিক না কোনোভাবেই। হ্যাঁ, এবার আবার সেই টার্কিশ ডিলাইটের মধ্যে ফেরত আসি। আসলে আমাদের দেশে যে মিষ্টান্নগুলো বানায়, এই মিষ্টির দোকানের কারিগরদের পা ধোয়া পানি এই বিভিন্ন দেশে পাঠাতে হবে তাদেরকে এই মিষ্টান্ন বানানো শেখার জন্য। এই জিনিসগুলা কেবল নামেই চলে, এত ফালতু খেতে। তোমাদের কেমন লাগে আমাদেরকে বলবে। এর থেকে দেখো আমাদের দেশের বগুড়ার মিষ্টি দই, দেখলেই লোভ আসে। এই টার্কিশ ডিলাইটের সেই কারিগরদেরকে ধরে এনে এই দইয়ের হাড়িতে চুবানো উচিত। তোমরা কি বলো?